নিউজটা আসছে চট্টগ্রামে আস্পর্ধা বেড়ে গেছে, সন্ত্রাসবাদীদের আস্পর্ধা বেড়ে গেছে চট্টগ্রামে। ভারতীয় ডেপুটি হাই কমিশন অভিযান কট্টরপন্থীরা বলছেন শান্তিপূর্ণ মিছিল করবেন নাকি, শান্তিপূর্ণ মিছিল করবেন নাকি। কি শান্তিপূর্ণ মিছিল? ভারত যাদের মামার বাড়ি জবাই হবে বিদায় করো তাড়াতাড়ি, এই যারা হেফাজত যারা এই ধরনের স্লোগান দেয় তাদের নাকি শান্তিপূর্ণ মিছিল তারা করবে। হেফাজতে ইসলাম এবং হেফাজতে ইসলাম হচ্ছে সেই গোষ্ঠী যারা ইসকনের জবাই করবার ডাক দিয়েছিল। ফাঁপা হুমকি এই মুহূর্তে এই হেফাজতে ইসলামের। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন এবং তার পাশাপাশি বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা আমাদের অতিথিরা রয়েছেন তাদের সাথেও আলাপ করবো, এবং ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, হেফাজতে ইসলাম নাকি শান্তিপূর্ণ মিছিল করবে, কি শান্তিপূর্ণ মিছিল করে বলবে ইসকনের জবাই করব, ডেপুটি হাই কমিশনারের জবাই করব। এরা তো মুখে বলছে জবাই করব, এদের ব্যাক ট্র্যাক যা সে তো ভয়ঙ্কর। এই হেফাজত ইসলামের নজরুল ইসলাম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি এই ইউনুসের সরকারের অন্তর্বর্তী অসাংবিধানিক অবৈধ সরকারের উনি সব থেকে ক্ষমতাশালী পরামর্শদাতা বা উপদেষ্টা, আইনি উপদেষ্টা। এই নজরুল ইসলাম বাংলাদেশে পরিচিত আইএসআই এর দালাল হিসাবে, এবং উনি হেফাজতের একজন হর্তাকর্তা বিধাতা। সেই হেফাজত এর থেকে তো বেশি কিছু করবে না। এই যে হেফাজত বা জামাত ইসলামী, এরাই তো আসল কারিগর, এরা পাকিস্তানের আইএসআই এর দালাল। এই যে সোকল ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলন, আমাদের পশ্চিমবাংলা কিছু নেতা বামপন্থীরা লাফালাফি করেছিল নাকি এটা কি বাংলাদেশের বসন্ত ইত্যাদি ইত্যাদি, তখন থেকে আমরা কিন্তু তোমাদের চ্যানেলে বলে এসেছিলাম, তোমরাও বলে এসেছিলে যে এর পেছনে রয়েছে আইএসআই, হেফাজত, জামাত এবং অন্যান্য মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো। তো এরা তো করবে, তবে ক্ষমতা থাকলে ওরা বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশনের উপর আক্রমণ করে দেখা, চ্যালেঞ্জ করছে। দীপাঞ্জন, আমি আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি এই চট্টগ্রাম, রংপুর এবং বাংলাদেশ নিয়েই বলছেন, একবার একটু শুনবো। রাখা যাবে না। আপনি ভাবছেন ওখানে হচ্ছে, এরা এখানে বলছে কেন? এখানে এই জন্য বলছি, 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%। সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। যতক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। আর 50 পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন। এই মলয় মজুমদাররা ওকে মন্ত্রী করেছে। কি বলছে? বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে, তোমাদের হাম দো হামারা দো, আর আমাদের হাম দো হামারা চার। মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী বলছে, কোন মৌলবী বলছে না, কোন ধর্মীয় বক্তা বলছে না, হুজুর বলছে না, রাজ্যের মন্ত্রী বলছে। এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান, তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক। আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও, ইসরায়েল দূর হাঁটো। আর মিছিল বেরোয়, তোমার নাম আমার নাম ভিয়েতনাম,
ভিয়েতনাম, বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, মীনাক্ষী, এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন, এদের মুখ এখন সেলাই করা। এরা আবার পরে নামবে বলবে ইনকিলাব জিন্দাবাদ, আবার পরে নামবে তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য গোমাংস খাবে, রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যাদবপুরে যে কথাগুলো বলছেন খুব একটা ভুল বলছেন না। আমি সিপিআইএম এর নেতাদেরকে আজও দেখলাম না তারা মিছিল করছেন। আমি সিপিআইএম এর একজন নেতাকে দেখলাম না তিনি টুইট করে বলছেন চিন্ময় প্রভু তোমার সঙ্গে আছি, চিন্ময় প্রভু লালে লাল লাল সালাম। আমি যাদবপুরে যারা কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি এই ধরনের স্লোগান দেয়, খাটের তলা, বেঞ্চের তলা, এই সমস্ত জায়গায় যারা আজাদি খোঁজেন, পকেটে যারা আজাদি খোঁজেন, বুক পকেটে, প্যান্টের পকেটে যারা আজাদি খোঁজেন, তারা একবারও বলছেন না চট্টগ্রাম মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি। তারা বলছেন না কারণ তাদের হয়তো ভয় হুজুররা তাদের এমন বকা দেবে, পাপ করে দেবে, এবং বকা দিয়ে তাদের হয়তো ভেউ ভেউ করে কাঁদতে হবে। কারণ সিপিআইএম দলটা বোধহয় এখন হুজুরদের নির্দেশে চলে, পলিট ব্যুরোর নির্দেশে চলে না। হিন্দু সনাতনী কমরেডরা ভালো নেই। সিপিআই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।